নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর সমাজবিচিত্রা পাঠ্যপুস্তকের দ্বিতীয় পাঠ, আবহাওয়া, জলবায়ু ও ঋতু পরিবর্তনের অনুশীলনী 1 এবং অনুশীলনী 2-এর প্রশ্ন উত্তর। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবে, তাহলে তোমাদের সব পাঠের প্রশ্ন উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। তো আমরা শুরু করি। অনুশীলনী 1-এর প্রথম প্রশ্ন কি দিয়েছে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। তাহলে উত্তর কি হবে? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হলো আবহাওয়া স্বল্প সময়ের অবস্থা, কিন্তু জলবায়ু দীর্ঘ সময়ের অবস্থা। এটার মানে কি? আবহাওয়া বলতে আমরা যে কোনো একটি স্থানের নির্দিষ্ট সময়ের অবস্থাকে বুঝিয়ে থাকি, কিন্তু জলবায়ুকে আমরা সাধারণত কোনো একটি স্থানের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলি। তাই আবহাওয়া স্বল্প সময়ের জন্যই থাকে। আর আমাদের দ্বিতীয় পার্থক্য কি? আবহাওয়া বারবার বদলায়, কিন্তু জলবায়ু তুলনামূলকভাবে স্থায়ী হয়। অর্থাৎ আবহাওয়া কি হয়, সকালে একরকম আবহাওয়া থাকে, বিকেলে একরকম আবহাওয়া থাকে, কিন্তু জলবায়ু কি হয়? জলবায়ু 30-35 বছরের জন্য সমানই থাকে। তারপর দ্বিতীয় প্রশ্ন কি? বাতাস কীভাবে একটি অঞ্চল থেকে অন্য একটি অঞ্চলে প্রবাহিত হয়? বায়ুর চাপের পার্থক্যের জন্য বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস কি? বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস কি? সূর্য। তো আমাদের ঘ নম্বর প্রশ্ন কি দিয়েছে? আর্দ্রতা বলতে কি বোঝায়? তো উত্তর কি হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে থাকে। অর্থাৎ কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু আছে ওইটাই হলো আমাদের কি? বায়ুর আর্দ্রতা। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তারপর প্রশ্ন কি? কি কি উপাদান আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? তো উত্তর কি হবে? তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা দিনের তাপমাত্রা কতটুকু, বা বায়ুর চাপ কেমন, বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কেমন, এইসবের উপরই আমাদের আবহাওয়া ও জলবায়ু দুটোটাই কী করে? নির্ভর করে। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি দিয়েছে? বৃষ্টির সৃষ্টি কি করে হয়? তো উত্তর কি হবে? উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে ঠান্ডা হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়, পরে সেই জলকণার ভারী হয়ে বৃষ্টিরূপে নিচে নেমে আসে। এইভাবে বৃষ্টির সৃষ্টি হয়। অর্থাৎ কি, আমাদের নদী সমুদ্র থেকে যখন জলীয় বাষ্প উপরে যায়, তখন আস্তে আস্তে ওটা কি হয়? ঠান্ডা হয়ে ঘনীভূত হতে থাকে। আর ঘনীভূত হতে হতে যখন অনেক ভারী হয়ে যায়, তখনই আমরা কি হয়, ওই জলীয় কণাটা বৃষ্টিরূপে পৃথিবীতে আবার নেমে আসে। তো এইভাবেই আমাদের বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে? আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার প্রধান উপাদানগুলোর বিষয়ে সংক্ষেপে লিখো। তো আমাদের উত্তর কী হবে? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। অর্থাৎ যে কোনো একটি স্থানের একটা নির্দিষ্ট সময়ের যে বায়ুমণ্ডলের অবস্থা হবে, অর্থাৎ গরম না ঠান্ডা না বৃষ্টি হচ্ছে, সেটাই হলো কি সেই জায়গার আবহাওয়া। ঠিক আছে? তারপর কি দিয়েছে? আবহাওয়ার প্রধান উপাদানগুলো হলো তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত। তো আমাদের যদি প্রশ্ন থাকতো যে আবহাওয়ার প্রধান উপাদানগুলো কি কি, তাহলে এখানেই কিন্তু তোমাদের উত্তর শেষ হয়ে যেত। কিন্তু প্রশ্ন কি দিয়েছে? আবহাওয়ার প্রধান উপাদানগুলোর বিষয়ে সংক্ষেপে লিখো, মানে সংক্ষেপে আমাদের লিখতে হবে এই উপাদানগুলো কি কি। তাহলে উত্তর কি হবে? দেখো, তাপমাত্রা বায়ুর গরম ঠান্ডা অবস্থাকে বোঝায়। তো এটা একদমই সোজা। যেমন বায়ুর অবস্থা এখন গরম না ঠান্ডা, সেটাই কি? তাপমাত্রা। বায়ুর চাপকে বোঝায়। অর্থাৎ বায়ুচাপ কি? বায়ুতে যে চাপ আছে সেইটাকে আমরা বায়ুর চাপ বলে থাকি। আর্দ্রতা কি? আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে? আর্দ্রতা কি? আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ বাতাসের চলাচলকে বোঝায়। অর্থাৎ কোনো সময় বাতাস যদি বেশি জোরে চলে, তাহলে সেখানে কি হবে? বায়ু প্রবাহ বেশি হবে। ঠিক আছে? আর যেখানে বাতাস চলছেই না, সেখানে বায়ু প্রবাহ কি হবে? অনেক কম। ঠিক না? তারপর হলো কি? মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা কি? মেঘাচ্ছন্নতা আকাশে মেঘের পরিমাণকে বোঝায়। অর্থাৎ
আমরা বৃষ্টির দিনে মেঘাচ্ছন্নতা কী হবে? বেশি হবে। আর বৃষ্টি না থাকলে কী হবে? মেঘাচ্ছন্নতা কম হবে। বৃষ্টিপাত জল পড়ার পরিমাণকে বোঝায়, মানে একটা নির্দিষ্ট সময়ে আমাদের কতটুকু বৃষ্টি হচ্ছে সেটাকে বলবে কি? বৃষ্টিপাত। ঠিক আছে? তারপর তো আমাদের অনুশীলনী 2 এসে গেল। অনুশীলনী 2 এর প্রথম প্রশ্ন কি? ভারতকে কি জলবায়ুর দেশ বলা হয়? তো উত্তর কি হবে? ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ঠিক আছে? এটা একদমই সোজা, এটা আর আমি এক্সপ্লেন করছি না। তারপর কি? তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে শীতকালে কেন বৃষ্টিপাত হয়? শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে জলীয় বাষ্প সংগ্রহ করে, তাই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। ঠিক আছে? কোন ঋতুতে গাছের পাতা ঝরে পড়ে? তো উত্তর কী হবে? শীত ঋতুতে গাছের পাতা ঝরে পড়ে, অর্থাৎ শীত ঋতুর শেষে সাধারণত কী হয়? গাছের পাতা ঝরে পড়ে। আর বসন্ত ঋতুতে কী হয়? আবার নতুন পাতা গজায়। ঠিক না? তারপর প্রশ্ন কি? ঋতু বিভাজনের ভিত্তি কি? তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ এবং বায়ুর আর্দ্রতার পরিবর্তনই ঋতু বিভাজনের ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ কি? কোনো একটি স্থানে ঋতু বিভাজন কি করে করা হয়? যে এখন কীরকম দিন চলছে, খুব গরম দিচ্ছে না, তাই এখন কি কাল? গ্রীষ্মকাল। আবার এই গরম দিন শেষ হতে হতে কী হবে? অনেক বৃষ্টি পড়বে, তখন কী কাল আসবে? বর্ষাকাল। তো সেই জন্যই তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা এইসব কিছুর উপরই কী হয়? ঋতু বিভাজন করা হয়। তারপর কি? প্রশ্ন নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দুটি সাগরের উপর দিয়ে ভারতে প্রবেশ করে? তো উত্তর কী হবে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারতে প্রবেশ করবে। তারপর আমাদের 2 নম্বর প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? ভারতে বিরাজ করা জলবায়ু সম্পর্কে একটি টিকা প্রস্তুত করো। যেহেতু টিকা বলেছে তো এটা ছোটো করে লিখলে হবে না। ঠিক আছে? আমরা সাধারণত 3 মার্কের জন্য একটা টিকা দিয়ে থাকি, তাই 3 মার্কের হিসাবে আমি একটা আনসার তোমাদেরকে দিয়েছি। তো দেখে নাও। ভারতের জলবায়ু মৌসুমী জলবায়ু। ঠিক আছে? এখানে বছরে 4টি প্রধান ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। তো গ্রীষ্মকালীন ক্ষীণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, আর শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাই তখন আবহাওয়া সাধারণত শুষ্ক হয়ে থাকে। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের আবহাওয়া ও কৃষিকাজ খুব বেশি প্রভাবিত হয়। ঠিক আছে? মৌসুমী বায়ুর। তারপর আমাদের 3 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তো উত্তর কী হবে? মৌসুমী বায়ু ভারতের পরিবেশে খুব বড় প্রভাব ফেলে। এর ফলে কি হয়? বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি কৃষিকার্যের জন্য কী হয়? খুব উপকারী, কারণ ভারতে অনেক ফসল বৃষ্টির উপর নির্ভরশীল, যেমন কি ধান, গম, এইসব বৃষ্টি না হলে হবে না। তাছাড়া হলো কি, মৌসুমী বায়ুর ফলে দেশের বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তন স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে? এছাড়া গাছপালা, নদী, জলাশয় এবং অরণ্যের উপরও এর প্রভাব পড়ে থাকে। ঠিক আছে? তারপর 4 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের বৈচিত্র্য সম্পর্কে লিখো। তো ভারতের সব অঞ্চলে সমান বৃষ্টিপাত হয় না। পশ্চিমঘাটের পর্বতে প্রতিবাদ ঢালে, অসমে, মেঘালয় এবং পূর্ব হিমালয়ের পাদদেশে বেশি বৃষ্টি হয়। ঠিক আছে? অন্যদিকে পশ্চিম রাজস্থান, দাক্ষিণাত্যের কিছু অংশ এবং পশ্চিম ঘাটের অনুপাত ঢালে কম বৃষ্টিপাত হয়। এভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণে অনেক পার্থক্য দেখা যায়। ঠিক আছে? তো এখানেই তোমাদের অনুশীলনী 2ও শেষ। তো কর্মপুস্তকের যদি উত্তর পেতে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি ওইটার উপরে একটা ভিডিও নিয়ে আসব। এছাড়া তোমাদের আগের যেটা পার্ট ছিল, 1 নম্বর পার্ট সমাজবিচিত্র পাঠের, ওইটারও আমরা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি প্রয়োজন হয় তো ওইটাও দেখে নেবে। আর নেক্সট ভিডিওটা খুব আমি তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ।